একদল এখন নতুন বের হয়েছে আহলে হাদিস, ঠিক কি না? যে বিদকুটে মন্তব্য করেছে, আল্লাহর ঘর নিয়ে যে সেই মন্তব্য করেছে, কোরআন হাদিসের দৃষ্টিতে তার ঈমান নাই, लेकिन ईमान নাই, খারাজা মিনাল মিল্লাহ, ইসলাম থেকে সে বের হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ উনি শায়েখ, নাউযু বিল্লাহি মিন যালিক। উনি আহলে হাদিস নামে কোনো ফেরকা নেই, আহলে সুন্নাতুল জামাআহ, এটি হলো আসল, ঠিক কি না? আমরা কি আহলে হাদিস কারা কারা আছেন? হাত উঠান তো দেখি, আছেন কেউ আহলে হাদিস? নাই। আজ তার স্পর্ধা কত, ফেসবুকে দেখেছি, তার বক্তব্য শুনেছি। লাইলাতুল বারাআহ, আর আরবিতে বলা হয় লাইলাতু নিসফু মিন শাবান। এটার নাকি কোনো অস্তিত্বই নাই, অথচ 7টা সহিহ হাদিস আছে এই রাত্রের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আর সেই তুলনা করলো কি, এই রাত্রিতে যারা মসজিদে ভিড় করবে, এই মসজিদের ভিড় চেয়ে ওই জেনার আড্ডায় থাকা অতি উত্তম। নাউযুবিল্লাহ। কি আপনাদের আওয়াজ কি এতটুকুন? বলেন নাউযুবিল্লাহ। এটা মুসলমান আছে, চেহারাও দেখা যায় এটা একটা বিশ্রী, চেহারা বোঝা যায় বিশ্রী, তার দিল নষ্ট দিল, ঠিক কিনা? শায়েখ দাবি করে আজ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাও। যদি একবার আহলে সুন্নাতুল জামাত গর্জে উঠে, এই সমস্ত শায়েখ ইঁদুরের গর্ত তালাশ করে পালাতে পারবে না, ঠিক কিনা বলো? কার একমত? হাত উঠাও দেখে, আল্লাহ দেখুক। আচ্ছা, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই আহলে হাদিসের সাথে একমত নই, ঠিক কিনা? আজ কথায় তারা এত বেশি অগ্রসর হয়ে গিয়েছে, বেশি আস্কারা পেয়ে গিয়েছে আমরা কিছু না বলার কারণে। তারা রসুলে পাক পর্যন্ত ছাড়ে নাই। রসুলে পাককে বলেছে রসুল নাকি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, এবং রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ। এত মরা কেন? কোম্পানিগঞ্জের লোক তো মাশাআল্লাহ জানতাম আগে খুব শক্তিশালী, এখন তো সব দেখি মরা, সব মরা। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই এলাকায় প্রত্যেক বছর আমি আসতাম, ঠিক না? কিন্তু এখন আমরা তো বুড়ো হয়ে গেছে, এই জন্য কদর কম, বুড়া হওয়ার কারণে কদর কম, ঠিক নেই? তা আপনি কি মনে করেছেন কোম্পানিগঞ্জ দাওয়াত না হলে হুজুর না খাইয়ে মরবে? মোহাব্বত জারি রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ সকলকে, আমরা কোম্পানিগঞ্জের মুসলমানদেরকে মোহাব্বত করি, ইমানি মোহাব্বত করি। আল্লাহ পাক এই মোহাব্বতের ধারা কিয়ামত তক সহি তরিকায় জারি রাখুন। আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি আওয়াজ কি আরো বাড়ানো যায়নি? একটু ভলিউম বাড়ানো যায়? পেটে তো কিছু নাই, রাত্র 12টা পর্যন্ত খালি, কি ওয়াজ করব? আর সুবহানাল্লাহ কতই পড়বেন, পেটে তো কিছু নাই, খালি পেট।
এই যে মারা আবদুল্লাহ সাহেবকে বলবো এই মহামাল করতে হলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক কিনা? শুধু মেহমান ডেকে দোয়ার মাধ্যমে তাওয়াক্কালনা আলাল্লাহ, এটা কোনো সুন্নত না। মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন মেহমানদারি করে। আপনারা তো মেহমান, ঠিক কিনা? মারা আবদুল্লাহ কি মেজবান, শুধু খালি মুখে হুজুরদের ওয়াজ শুনে বিদায় দিয়ে দেবেন, এটা কিন্তু বখিলি, চরম বখিলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠান যে করেছে মরহুম মাওলানা জামাল উদ্দিন সাহেবের ছেলে নাকি, তারা তো মাশাআল্লাহ পয়সাওয়ালা মানুষ, কৃপণতা করবেন না, খাওয়াবার ব্যবস্থা করবেন। এবার যে আমাদের বাড়িতে মাহফিল হয়েছে 3 দিন ব্যাপী, আমরা আলহামদুলিল্লাহ 1,75,000 মুসাল্লিকে তবররক বন্টন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানেও কি এটা অসম্ভব? সবাই চিন্তা করলে হয় না? হ্যাঁ, এটাই সেই ব্যবস্থা করবেন। আর খালি মুখে আমি কিভাবেই বলি যে পেট তো খালি, সুবহানাল্লাহ জোরে পড়েন, পেটে তো আসে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বলতেছিলাম এই যে আহলে হাদিস রসুলের শানে কত বড় মুস্তাহি করেছে। রসুলের মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো, নাউযুবিল্লাহ। অথচ কিতাব এসেছে রসুল যখন ওযু করতেন সাহাবে কেরামের প্রতিযোগিতা হতো, রসুলের ব্যবহারী পানি ওযুর পানিটা বোতলে রাখার জন্য প্রতিযোগিতা হতো, এবং ওযুর পানি থেকে যখন এই বোতলের ছিপা খোলা হতো মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। এবং কিতাবে আসছে রসুল যে রাস্তায় হাঁটতেন, পরক্ষণে যদি কোনো সাহাবা ওই রাস্তায় হাঁটতেন দেখা যেত মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, তারা তখন বুঝতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর যে খাবিজ বললো আল্লাহ রসুলের জবানে মুখে দুর্গন্ধ, এই ব্যক্তির ঈমান আছে? ঈমান আছে? ঈমান তো নাই, বেয়াদব। আর বলতে বেশ্যাখানার সাথে মসজিদের ইবাদতকে সে শামিল করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিস আমি সবখানে বলি, এক ব্যক্তি ঢাকা যাচ্ছে বেড়াবার জন্য লঞ্চ যোগে, মাগরিবের আজান হলো, লঞ্চে ইমাম নাই। তখন এই যাত্রীরা ইমাম তালাশ করতেছে। তখন তালাশ করতে করতে ওই লম্বা জামাওয়ালার কাছে গিয়ে পুছলেন, বলে আজকের মাগরিবের নামাজ আপনাকেই পড়াতে হবে। বলে আল্লাহর কসম আমি হুজুর না। তো হুজুর না হলে লম্বা জামা গায়ে দিয়েছেন কেন? বলে আমার ভাই সৌদি আরব থেকে হাদিয়া পাঠিয়েছে, এটা পরে ঢাকা যাচ্ছি বেড়াবার জন্য। বলে এত তর্জমা শোনার সময় নাই, মাগরিবের ওয়াক্ত ছোট, আজান হয়ে গেছে বহু আগেই, এখনই আপনাকে ইমামতি করতে হবে। বকল আমি হুজুর, কোন দিকে যাবে? আর নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الآية। কোরআন শরীফের শেষ সূরার নাম কি? আর যারা বলেন না কি নাম? রুকুতে যে চিন্তা করলেন প্রথম রাকাতেই নাস, বাকি নামাজ চলবে কিভাবে? রুকুতে ভয়ে ভয়ে আবার সিজদায় গেলেন, অনেক লম্বা সিজদা। এক মুক্তাদি চিন্তা করলো জীবনে এত মাগরিবের নামাজ পড়লাম, এত লম্বা সিজদা তো দেখি নাই। নামাজ ছেড়ে দিয়ে মাথা উঠে দেখলেন
ইমাম সাহেব ইনশাআল্লাহ মুসাল্লায় নাই। কথা বুঝেন? চিৎকার দিয়ে বলে মুসাল্লিরা কতক্ষণ আর সেজদায় থাকবে? ইমাম সাহেব তো ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসদেরকে বলি, এই ইমাম যেমন মুসাল্লা ছেড়ে পালিয়েছে, তোমাদের এই বেয়াদবি কথার কারণে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা যদি একবার খেপে যায়, মুসাল্লা তো দূরের কথা, এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? ভণ্ডামির জায়গা পাও না, বেয়াদব আমার আল্লাহ রাসূলের উপরে কথা বলা, কত বড় চরম বেয়াদব। আবার শাইখ লেখে এর বিচার হওয়া লাগবে। ঠিক কিনা? আমরা সরকারকে বলবো এই বেয়াদবের বিচার হতে হবে প্রকাশ্যে। ঠিক কিনা? আল্লাহ পাক এই বেয়াদবদের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো ভূমিকা আজ বাড়াবো না, আজ সালাম নিয়ে কয়েকটা কথা বলবো। সালাম, সালাম বুঝেন তো? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই কথাটা কার? আদব শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক। পারস্পরিক সম্পর্ক কিভাবে হবে, আদব কায়দা ঘরে কিভাবে হবে, এই তালিমগুলি বান্দাদেরকে দিচ্ছেন স্বয়ং কে? আওয়াজ দিয়ে বলুন না কে? আল্লাহ। আল্লাহ কি বলেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বান্দা, কোন ঘরে, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, কোন ঘরে প্রবেশ করতে পারবে না গ্রিন সিগন্যাল দেওয়া পর্যন্ত, ইজাজত না দেওয়া পর্যন্ত ঘরে ঢোকা যাবে না। কথা বুঝেন? কিতাবে আসছে গর্ভধারিণী মা নিরালায় কামরায় যদি রাত্রে ঘুমায়, ওই অবস্থায় বালেগ ছেলে মায়ের কামরায় প্রবেশ করাও হারাম। কি বুঝলেন? মায়ের কামরায় যুবক ছেলে গভীর রজনীতে ঢুকা হারাম। তাহলে ভাবির রুমে দেবর ঢুকা হারাম। এই কয়েকজন বলেছে নাউজুবিল্লাহ, আর বাকিরা সমর্থনে আছে। তাহলে ভাবির কামরায় দেবর ঢুকা হালাল, হালাল। বাংলাদেশের সবচেয়ে মারাত্মক অপরাধটা এই দুইজনের মধ্যে হয়। ঠিক কিনা বলো? ভাই তো বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার জুগায়, আর উনি এখানে খুব মজা মারেন। কি মিথ্যা কথা বলি? তো কথা বলেন না কি? আমি আমার সাথে কোনো রাগ করছেন নাকি আপনারা? আচ্ছা, আমি আসাতে বেজার হয়েছেন কি? হাত উঠান তো দেখি। খুশি? ওই যে একজন হাত উঠেছে। আল্লাহ আমাকে হেদায়েত করুক। বাংলা তো বলতেছি, বাংলা বলতেছি না, বুঝে শুনে হাত উঠাবেন, খবরদার পাগলামি করবেন না। তাহলে যত আকাম হয়, আল হামু আল মউত, রাসূল বলেছেন দেবর হলো মৃত্যু। মৃত্যু যেমন ভয়ানক, ভাবির জন্য দেবরও তো দ্রুপ ভয়ানক। ঠিক কিনা? হারাম কাজ 24 ঘন্টায় চলে। যে ঘরে একটা জেনা হয় 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত নাযিল হয় না, গজব পড়তে থাকে। নাউযুবিল্লাহ। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে প্রবেশ করতে পারবে না সেখান থেকে হুকুম দেওয়া পর্যন্ত। ঠিক কিনা?
আর ঘরের দরওয়াজা যদি খুলে দেওয়া হয়, ঘরে প্রবেশ করার পরেই তোমার সবচেয়ে বড় কাজ হলো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবে। হুকুম দিচ্ছেন কে? এই শিক্ষাটা দিচ্ছে কে? আল্লাহ। আর সালামের নিয়ম কেমন হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে ঘরওয়ালিরা আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কাছে তো শত শত লোক দোয়ার জন্য আসে। অভিযোগ কি? মেয়ে লোকের অভিযোগ হলো স্বামী বিদেশে থাকে, দেখতে পারে না, আর পরকীয়া প্রেম করে, আমাকে দেখতে পারে না। আর স্বামীও আবার অভিযোগ করে বিবির বিরুদ্ধে যে হুজুর দেখেন বিবির ঝাড়ুর পিঠায় পিঠের চামড়া নাই, এখন কি করতে হবে? হুজুর চিনি পড়া দেন। এত চিনি পড়া দেওয়া হয়, মুখ ব্যথা হয়ে যায়, এরপরও আমল হয় না। রাসূলের সুন্নতের উপরে 3 দিন আমল করো। ঘরে ঢোকা মাত্রই সালাম দাও, বিবিকে সালাম দাও। এতদিন তো বিবির সালাম নিয়েছ নবাবজাদা নসরুল্লাহ খান মহারানা ছাড়া, আজ তুমি তোমার বিবিকে সালাম দিতে হবে। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ঘরের বাসিন্দারা আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না? আজকের সালামটাই ময়দান থেকে বাড়িতে যাবে? যাবে? কারা সালাম নিয়ে যাবেন বাড়িতে? হাত উঠে দেখান। আল্লাহ, কেউ যদি হাত না উঠে সে হাত তুমি দেখো। আজকের সালামটা ঘরে যাবে, রাজি? হাত নামাও। তাহলে 3 দিন রাসূলের হাদিসের উপরে আমল করো, জান্নাতি মোহাব্বত তোমাদের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ বলেন? আজ স্বামী আর বিবির মধ্যে সম্পর্ক নাই। এক বিবাহ পড়াইছিলাম 3 বছর আগে আন্দের কিল্লাতে। শিল্পপতি মহারানা ছিল 1 কোটি টাকা, আর স্বর্ণ অলঙ্কার ছিল 50 লক্ষ টাকা, আর কসমেটিক ছিল 10 লাখ। এই বিবাহের প্রাথমিক আঞ্জামে ছিল 1,60,00,000 টাকা বাজেট। ওই স্বামী 15 দিন পর আমার হুজরা এসে দেখতেছি জুমার দিন চোখের পানি ফেলে আর রুমাল দিয়ে মুছে। জিজ্ঞাসা করলাম, কাঁদতেছো কেন? বলে, হুজুর 15 দিন আগে তো আপনি বিবাহ পড়াইছেন আমার, কিন্তু এখন ইনশাআল্লাহ বিবি সাহেব আর ঘরে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসেনি এই দুর্গতি, আসেনি সমাজের মধ্যে? কথা কন না গা, আছে কিনা? এই জন্য দায়ী কে? তুমি স্বামী দায়ী। সৌদি আরব যাওয়ার পর বাপ মা চিনো না, বাপ মার অ্যাকাউন্টে তোমার পয়সা যায় না, বিবির নামে যায়, ঠিক কিনা? এই বিবির ঝাড়ুর পিঠা তোমার কিসমতে আছেই। তুমি বেহায়া, বেশরম, লজ্জাহীন, সন্তান হওয়ার যোগ্য তুমি নয়, ঠিক কিনা? সৌদি আরব যে পয়সা বানিয়েছ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখন বাপ মা চিনো না, শ্বশুর শাশুড়ি চিনো। এই জন্য তোমার কিসমতে জুতার পিঠা আছেই, কোনো রোধ করা সম্ভব নয়। জুতার পিঠা তোমাকে আল্লাহ পাক জমিনে দিবেই, ঠিক কিনা? আমার কথাগুলো একটু কড়া হইতেছে। আগামী বছর দাওয়াত দিবেন না আমি জানি, দাওয়াতের মুখতারি করে আমি ওয়াজ করি না, আল্লাহ পাককে রাজি করার জন্য বলি, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আজকে যে সালাম দিবেন তো বিবিকে, রাজি? আচ্ছা, কাদের কাছে বিবি আছে হাত উঠান তো দেখি, যাদের বিবি আছে।
মাশাআল্লাহ, সব বিবাহিত। মাশাআল্লাহ, ওই বাচ্চারও বিবাহ করছো? হাত নামা, আল্লাহ কবুল করুক। তো দেখা যায় প্রায় বিবাহিত, ঠিক তো? আচ্ছা, বিবাহ করার নাই কি? হাত উন্নয়ন দেখি। মাশাআল্লাহ, অল্প সংখ্যক, কম, প্রায় বিবাহিত। আল্লাহ পাক এদের বৈবাহিক জিন্দগির মধ্যে রহমত দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে যাদের বিবি আছে আজকে যে সালাম দিয়ে ঘরে ঢুকবেন, রাজি? রাজি? আর যারা বিবাহ করেন নাই, মা বাপ তো ঘরে আছে না? যে কপালে চুমা খাবেন, কপালে চুমা খাবেন, সুন্নাত। মা বাপের কপালে চুমা দিতে হবে। আর হাদিসে এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের কদমের নিচেই সন্তানের জান্নাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই আদবগুলি শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক স্বয়ং বান্দাকে, সুবহানাল্লাহ বলেন না? আর রাসূলের আদত শরীফা কি ছিল? وكان يسلم على الأطفال وكان يسلم على الأطفال وكان يسلم على الأطفال। রসুল যখন রাস্তায় হাঁটতেন ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে সালাম দেয়, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি কিনা, এরপরে দরুদ পড়ি কিনা, আল্লাহুম্মা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন রাসূলকে, সুবহানাল্লাহ পড়েন না? আজ আমরা সালাম দেই না, লেনদেন করি না, কিন্তু বিশেষ কিছু সময়ে সালাম বেড়ে যায়, ঠিক কিনা? 5 বছর আর সালাম বিনিময় হবে না, কিন্তু বিশেষ সময় যখন সালাম, যখন পয়সা দেওয়া এবং ইলেকশনে দাঁড়াবার জন্য প্রস্তুতি নেয়, তখন স্টেজে এসে সালাম বিনিময় করে সালাম দিবেন, ঠিক কিনা? সালাম সব মতলবি সালাম এগুলি, ঠিক কিনা? ওই পত্রিকায় দেখেছি এক চেয়ারম্যান সাহেব সালাম দিতে দিতে যাচ্ছেন, অনুসারীরা সাথে আছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দূরে দেখলেন যে কি একটা দাঁড়ানো আছে, মানুষ মনে করে সালামই দিচ্ছেন, কিন্তু নো রিপ্লাই, কোনো আওয়াজ নাই। সামনাসামনি যখন হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নো রিপ্লাই, কোনো আওয়াজ নাই। হাত মুসাফা করার জন্য হাত বাড়ালেন, হাতও বাড়ায় না। চিন্তা করলে এটা কি? টর্চলাইট মেরে দেখলো এটা মানুষ না, মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আসেনি এমন অভ্যাস? আছে এমন অভ্যাস? এক চেয়ারম্যান সাহেব তো জনগণকে খুশি করার জন্য 5 বার আসর নামাজ পড়ছে, বলি সব মতলবি নামাজ আর মতলবি সালাম, ঠিক কিনা? আর ভোট তো আর এখন লাগে না, ঠিক কিনা? ভোট লাগে? আমি ভোট দিতে গিয়েছিলাম কেন্দ্রে, কেন আমি তো এদেশের অধিবাসী। যখন ভোট কেন্দ্রে গেলাম, অফিসাররা আমাকে দেখে সালাম দিয়ে মুসাফা করল। এক এই অফিসার কানে কানে বলল, হুজুর কেন আসছেন? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছি। বলে এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়েই গেছে। এটা কি মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলে? এগুলির বিচার হবে। এই যে মানুষের হক নষ্ট করা হয়, এগুলির বিচার হবে, ঠিক কিনা বলো? কে বিচার করবে? আল্লাহ। খবরদার, মানুষের মূল্যায়ন না হলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবে না, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি বেজার হলো, তোমার বেজারি পকেটে রেখে দাও, তোমার চাকরি করি না, আল্লাহর গোলামি করি।
কথা হবে শুধু আল্লাহ। রাজি? বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা চলবে না। রাজি কিনা বলো মুসলমান? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু কোম্পানিগঞ্জের লোকের আগে যেরকম শক্তি ছিল এখন নাই। আছে কার্যক্ষেত্রে বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দেওয়ার ইচ্ছা আছে? দেন তো সালাম। ওয়া রাহমাতুল্লাহি। হাদিসে আসছে এক সাহাবী এসে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। রসুল বললেন আশারা। আরেক সাহাবী এসে রসুলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল বললেন আশরিন। আরেক সাহাবী এসে রসুলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল বললেন সালাসুন। যে ব্যক্তি এইভাবে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30টা নেকি তার আমলনামায় লেখা হয়ে গেছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মতলবী সালাম না সুন্নতি সালাম? আবার সালাম দেন দেখি, আল্লাহ কবুল করুক। ওয়া রাহমাতুল্লাহি। সালাম দিলে 3টা লাভ। দিল থেকে হিংসা দূর হয়ে যায়, দিলের মধ্যে ইমানে নূর সৃষ্টি হয়, অপর ভাইয়ের জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি সালাম দিতে হবে। রাজি? আল্লাহ কবুল করুক। তাহলে রাসূল সালাম দিতেন। তাহলে সালাম কত বড় মর্যাদাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে সালাম বিনিময় করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমি শেষ কথা বলতে চাই। যুবকেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে? কাদের 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 জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। 4টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সহি সালামতে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আফশুস সালাম, আফশুস সালাম। আওয়াজ দিয়ে বলুন আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম وصلوا الأرحام وصلوا في الليل وصلوا في الليل والناس نيام تدخلوا الجنة بسلام। সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? রাসূল বলেছেন প্রথম গুণ হলো বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। সুবহানাল্লাহ। কি প্রচলন করতে হবে? সালাম। চিনেন বা না চিনেন, সালাম দিতে হবে, ঠিক কি না? সালাম দিলে অন্তর
হিংসা দূর হয়ে যায়, মোহাব্বত সৃষ্টি হয়, ঈমান ও নূর বেড়ে যায়। এই জন্য সালামের প্রচলন যারা বেশি করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ, ওয়া আত'আমুত তা'আম, মেহমানদারি করতে হবে। কি মেহমানদারি? আজকে যেমন মাওলানা আব্দুল্লাহ সাহেব বখরি করেছেন, সামনের দিকে বখরি চলবে না, ঠিক কিনা? এখানে মেহমানদারি করতেই হবে। রাজি? মেহমানদারির পক্ষে কারা আছেন? হাত উঠান দেখি। মাওলানা আব্দুল্লাহ সাহেব দেখে নেন, ভালো করে দেখে নেন, সবাই তবরকের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আর আগামী বছর তবরকের ব্যবস্থা না হলে আমিও আসবো না। আল্লাহ পাক কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আত'আমুত তা'আম, ওয়া আত'আমুত তা'আম, ওয়া আত'আমুত তা'আম। মেহমানদারি করতে হবে, মেহমানদারি করতে হবে, মেহমানদারি করা সুন্নাত। আর যেই ব্যক্তি মেহমানের চেহারা দেখার পর তার চেহারাটা সুন্দর করে ফুটে উঠে, বুঝতে হবে এই ব্যক্তি হাকিকতে ঈমানদার এবং মেহমান নওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান সময়ে মেহমান যদি বাড়িতে আসে, দেখা যায় মেজবানের চেহারাটা একদম অমাবস্যা রাত্রের থেকেও কালো হয়ে যায়, এবং মেহমানকে জিজ্ঞাসা করে কোন সময় যাবেন, ঠিক কিনা? এটা হলো বখিল, চরম বখিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এক মাক্কিচোষ বখিল ছিল, সে সালন পাক করে 15 দিন পর্যন্ত খেত না, 15 দিন পর্যন্ত ওই সালনের প্রতি নজর করে থাকত, কমে যাওয়ার ভয়ে। একদিন মাসি এসে তার সালনের মধ্যে পড়ল, তো সে মাসিকে লক্ষ্য করে বলে যে, মাসি, এদেশের ঐতিহাসিক বখিল হলাম আমি সালন পাক করে সাথে সাথে খাই না, 15 দিন পর্যন্ত শুধু সালনের দিকে লক্ষ্য করেই তাকায়ে থাকি কমে যাওয়ার ভয়ে, বাকি 15 দিন খাই। তুমি উড়ে এসে জুড়ে বসে আমার সালন খেয়ে নিবে, এত সহজ? যা খেয়েছ কড়ায় গন্ডে আদায় করবে। ওই মাসির ডানা ধরে সালনের মধ্যে ভালো করে চুবালেন, এরপরে উঠে মাসির পাছাটা মুখে নিয়ে চুষতে আরম্ভ করলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দেখা গেল সালন তো গেলই, সব নারী ভুঁড়ি সহ এই বখিলের মুখে ঢুকছে। আসেনি এমন বখিল? কথা বলে, এমন বখিল আছে হাতের ফাঁক দিয়ে পানিও পড়ে না। আল বখিলু আদুউল্লাহ ওয়া আদুউন নাস। বখিল হল আল্লাহর দুশমন, মানুষের দুশমন, ঠিক কিনা? বখালতি করবেন না, মেহমানদারি করবেন। রাজি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনো দিন কোনো বক্ত খানা খান নাই মেহমান ছাড়া। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন। আর যারা মেহমান হবেন এদের খাওয়ার সিস্টেমও রাসূল জানিয়েছে। পেটের 4 ভাগের 3 ভাগ পরিপূর্ণ হবে খাবেন, আর 1 ভাগ খালি থাকতে হবে ইবাদতের জন্য। কিন্তু মাশাআল্লাহ বর্তমান যুগের যুবকেরা যদি বিবাহের দাওয়াত পায় 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে উপবাস থাকে বেশি খাওয়ার জন্য, ঠিক কিনা? আর মাশাআল্লাহ বিবাহের মজলিসে গেলে তো কথাই নাই, ওনার পরিচয় দেয় যে আমরা দুলামিয়ার লোক, আমাদেরকে রোষ দাও, ঠিক কিনা? পরের দিন যদি এই পরিচয়টা ওই মেয়ের বাপের কাছে দেওয়া হয় যে আমরা দুলামিয়ার লোক, খাওয়া তো দূরের কথা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক কিনা? এই জন্য খাইতে হবে সাবধানে। যুবকেরা এমন খায়, পাও থেকে ভর্তি শুরু করে কপাল পর্যন্ত শুধু ভরেই, ঠিক কিনা? আর আফসুস করে 4টা তো বললই, আরো কোনো যদি জায়গা থাকতো সেখানে একটা রসগোল্লা রেখে দিতাম।
আসেনি এমন? আরবিতে এদেরকে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কি বলা হয়? খাওয়াল। কম খান, হায়াত বাড়বে, কম খান, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে মেহমানদারি করো কি সুন্নাত। ওয়াসিলুল আরহাম, নিকটতম অথবা দূর সম্পর্কীয় আত্মীয় পরিজনের খোঁজ খবর নিতে হবে। অসুস্থ হলে চিকিৎসা, পয়সা না থাকলে সহযোগিতা, শীত বস্ত্র না থাকলে শীত বস্ত্র কিনে দেওয়া। ইসলাম এগুলি আদেশ করে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াসাল্লু ফিল লাইল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 নম্বর গুণ, বড় গুণ। মানুষ যখন রাত্রি গভীরে ঘুমায়, তোমার বিবি বাল বাচ্চা, বিবি সন্তানাদি ঘুমায়, আশপড়শি ঘুমায়, তুমি ঘুমাবে না কেন? তুমি জান্নাতে যাওয়ার প্যাসেঞ্জার। তুমি ওযু করে গভীর রজনীতে মাওলার সাথে তুমি যোগাযোগ করো। সুবহানাল্লাহ। কার সাথে যোগাযোগ করব? কিসের মাধ্যমে? সালাতুত তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। الله أكبر। তাহলে সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে বন্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে। কোন কোন নেতার মুখে আমরা শুনেছি উনি নাকি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয় রাকাত? কোন কিতাবে পাইছেন? হাদিস শরীফে আছে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। কয় রাকাত? মাসনা 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 মাসনা। 4 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। আর উনি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তাও কোন সময় দরওয়াজা বন্ধ করে, এর মধ্যে সব চলে। এই তাহাজ্জুদের বাহানা দিয়ে সব চলে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের হেদায়েত করুক। আল্লাহুম্মা আমিন। সালাতুত তাহাজ্জুদ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত পড়তে না পারলেও যদি পূর্ণ ইয়াকিনের সাথে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহ পাক হতে পারে ওই 8 রাকাতের সওয়াব তোমাকে দান করতে পারেন। তাহলে এই সম্পর্ক যদি আল্লাহর সাথে গাঢ় হয়ে যায়, রাসূল রেজাল্ট দিলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে এই 4টা গুণ যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা নাই, সহি সালামতে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আজ যুবকেরা ওয়াদা করতে হবে। জীবনের অনেক সময় কেটে গেছে, আজ ফেসবুক খুললেই যুবকের লাশ, যুবকের লাশ। যারা আদমশুমারি করছে তাদের রিপোর্ট মতো দেখা যায় দিন দিন যুবকের সংখ্যা কমে যাচ্ছে, বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। এই জন্য যুবক, কোন আশায় বসা আছো? কোন আশায় বসা আছো? আল্লাহর দরবারে নিজেকে পেশ করে জান্নাতে হয়ে যাও। রাসূল পাক তোমাকে সব শিক্ষা দিয়ে গিয়েছে। তাহলে আজকে এই 4টা গুণের উপরে আমল করার জন্য কোন কোন যুবক রাতে দান তো দেখি শরীরটা আল্লাহকে দেখান। হাত বিশ্বাস করি না, গোটা শরীর আল্লাহকে দেখান। তা আল্লাহ দেখুক কারা কারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। কোন যুবক যদি আমার কথা শুনে বসে থাকো, আল্লাহ তোমাকে দেখছে। তাহলে আমরা আজ ওয়াদা করলাম বাকি জীবন সালাতুত তাহাজ্জুদ নষ্ট করব না। রাজি? রাজি?
বসুন, আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।